এবার বাংলাদেশি সকল পর্যায়ের বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পেতে নতুন করে নিবন্ধন করতে হবে এবং যারা নতুন করে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পেতে যাচ্ছেন তাদের জন্য এটা দারুণ সুখবর হতে চলেছে। যদি আপনি সঠিক প্রক্রিয়ায় বয়স্ক, বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতা নিবন্ধন করেন তাহলে আপনিও পেতে যাচ্ছেন প্রতিবন্ধী ভাতা। কিভাবে নিবন্ধন করবেন আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। অনিয়ম রোধে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সহ সব ধরনের ভাতা পেতে উপকারভোগীদের নতুন করে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন আজ সোমবার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে তিনি এই তথ্য জানান। শারমিন এস মুর্শিদ বলেন, ডিসিদের একটি বিষয় জানিয়েছি, আমরা যে সোশ্যাল রেজিস্ট্রি করি অর্থাৎ উপকারীদের আমরা যে সেবাটা দেই তার 46% ত্রুটিপূর্ণ। 100 জনের মধ্যে ভুল 46 জনের মধ্যে ভাতার টাকাটা যাচ্ছে। এটি শুধু বিশাল অঙ্কের অপচয় নয়, যার ভাতা পাওয়ার কথা সেই মানুষটা কষ্টে থেকে যায়। আমাদের যে সংস্কার কমিশন আছে তাদের দিক থেকেও এই কথাটা ব্যক্ত করা হয়েছে। উপদেষ্টা বলেন, আমরা যে উপকারভোগীদের তালিকা অতীত থেকে পেয়েছি এখানে প্রচুর ত্রুটি আছে। ডিসিরাও আমাদের জানালেন কি পরিমাণ ত্রুটি তারা স্থানীয়ভাবে পাচ্ছেন। এজন্য আমরা সোশ্যাল রেজিস্ট্রেশনটা ভাতাভোগীদের নিবন্ধন আবার নতুন করে চাচ্ছি। এটার একটা MISও হচ্ছে। আমরা প্রযুক্তি ব্যবহার করে নিবন্ধনটা করব। আমরা চাই খুব দ্রুত এই ত্রুটিগুলো থেকে বেরিয়ে আসতে, যাতে আমাদের এই কষ্টের টাকাগুলো ঠিক মানুষের কাছে পৌঁছায়, আমরা যাতে এই অন্যায়গুলো রোধ করতে পারি। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বয়স্ক, বিধবা কিংবা প্রতিবন্ধী যে ভাতা দেয়া হচ্ছে এবং তাদের জন্য নতুন করে নিবন্ধনের সুযোগ থাকছে, যারা প্রকৃতপক্ষে উপকার পাওয়ার যোগ্য তারাই এই উপকারটি পাবেন, এমনটি জানিয়েছে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।